কখন তুমি যে হারালে স্মৃতির দেশে, কখন তুমি যে হারালে স্মৃতির দেশে। হে শহীদ ভাই তোমার কথায়, হে শহীদ ভাই তোমার কথায় প্রাণে সারা তোলে এসে। কখন তুমি যে হারালে স্মৃতির দেশে। তুমি আছে তোমার আলো, সেই আলোতে পথের দিশা জানো। নেই তো তুমি আছে তোমার আলো, সেই আলোতে পথের দিশা জানো। জীবন চলার দৃঢ় প্রতীক্ষা নিত সে। কখন তুমি যে হারালে স্মৃতির দেশে। ভাষার লক্ষ মানিক দাম মিশে সেথায় সাথে তোমার মান। বাংলা ভাষা লক্ষ মানিক দাম মিশে সেথায় সাথে তোমার মান। তোমাকে পাই নিত্য নতুন বেশে। কখন তুমি যে হারালে স্মৃতির দেশে। কখন তুমি যে হারালে স্মৃতির দেশে। হে শহীদ ভাই তোমার কথায়, হে শহীদ ভাই তোমার কথা প্রাণে সারা তোলে এসে। কখন তুমি যে হারালে স্মৃতির দেশে। কখন তুমি যে হারালে স্মৃতির দেশে। কখন তুমি যে হারালে স্মৃতির দেশে। আমার এমন মধুর বাংলা ভাষা, ভাইয়ের বোনের আদর মাখা, মায়ের বুকের ভালোবাসা। এই ভাষা রামধনু চড়ে সোনার স্বপ্ন ছড়ায় ভবে। যুগ যুগান্ত পথটি ধরে নিত্য তাদের যাওয়া আসা। পূব বাংলার নদীর থেকে এনেছি এর সুর, শস্য দোলা বাতাস দেখে কথা সুমধুর। বজ্র এরে দেছে আলো,
ঝঞ্ঝা এরে দোল দোলালো। পদ্মা হলো সর্বনাশা, পশনের রং মেখেছি তাজা বুকের খুনে, বুলেটেরই ধূম্র জালে ওড়না বিহার বুনে। এ ভাষারই মান রাখিতে হয় যদি বা জীবন দিতে, 4 কোটি ভাই রক্ত দিয়ে পুরাবে এর মনের আশা। হবে হবে জয়, তোমাদের হবে জয়, তোমাদের খুনে রঙিন হইয়া জন্মিবে বরা ভয়। রাজ ভয় আর রাজ কারাগার যুগে যুগে যার খুলে দিল দ্বার, ফাঁসির মঞ্চ ঘষিল যাহার অমরতা অবক্ষয়। অস্ত্র যাহারে ছেদন করেনি, বহ্নি দহনে যেজন দহেনি, সেই শাশ্বত প্রাণ প্রবাহিনী দিগন্তে মহা উদয়। জবা কুসুমের দ্যুতি মনোরম জাগিছে প্রভাত উজ্জ্বলতম, চরণে দলিত মহানির্মম আধার লবিছে ক্ষয়। ভয় নাই, নাহি ভয়। কবির নাম মুকুন্দরাম চক্রবর্তী, তাঁর কাব্যের নাম চণ্ডীমঙ্গল কাব্য। কবির উপাধি ছিল কবি কঙ্কন, উপাধিটি চমৎকার। মুকুন্দরাম চক্রবর্তী মধ্যযুগের একজন শ্রেষ্ঠ কবি, তাঁর কাব্য বাংলা সাহিত্যে গর্বের ধন। কিন্তু এই মহান কবি সম্বন্ধে আমরা জানি কতটুকু? খুব সামান্য। কবি কাব্যের শুরুতে তাঁর জীবন কাহিনী বলেছেন। এ কাহিনী সংক্ষিপ্ত, কবির সকল পরিচয় জানা যায় না। তবু আমাদের পিপাসা মেটাতে হয় কবির স্বরচিত সে সামান্য কাহিনীর ঠান্ডা জলেই। তার বইতে যে পরিচয় পাওয়া যায় তাতে মনে হয় কবির জন্ম হয়েছিল ১৬শ শতাব্দীর প্রথম দিকে, আর তিনি কাব্য লিখেছিলেন ১৫৭৫ অব্দের কাছাকাছি সময়ে। কবির জীবনের সে সামান্য কাহিনী আমরা জানি, তাতে বিস্মিত হবার মতো কোনো উপাদান নেই। মনে হয় কবি ছিলেন সহজ সরল, তাঁর সারাটি জীবন কেটেছে সাদামাটাভাবে। শুধু তাঁর জীবনের শুরুতে দেখা দিয়েছিল কিছুটা সংঘাত। মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। বছর ঘুরে আবারও সেই ভাষার মাস এলো। ভাষার মাস এলেই আমাদের বুকের ভেতরে এই ভাষাকে ঘিরে যত রকমের মায়া মমতা আছে উতলে ওঠে। কারণ এই ভাষাতেই আমরা আমাদের স্বপ্ন দেখি, আমাদের কথা বলি, দৈনন্দিন যে আমাদের মনের তৃষ্ণা, সে মনের তৃষ্ণা নিবারণ করি। যখন এই ভাষাতেই ডেকে ওঠে একজন কিশোর কিশোরী, মা গো মা, সে যে কি মধুর ধ্বনি, এক ধ্বনি জানি না পৃথিবীর অন্য কোনো ভাষায় এই মমত্ববোধ, এই গভীরতা আছে কি না। তাহলে এই ভাষা কি কেমনি আমাদের এমনি এমনি মাতৃভাষা হয়ে গেল? এর পেছনে তো রয়েছে একটি ইতিহাস, এর পেছনে তো রয়েছে একটি গল্প, এবং সেই গল্প কিছুটা করুণ বটে, সেই গল্প কিছুটা সংগ্রামের বটে। 1952 সাল, সেই 1952 সালের 21শে ফেব্রুয়ারি কি হয়েছিল? ঢাকার রাজপথ লালে লাল হয়েছিল, বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল সালাম, রফিক, বরকত, শফিউর, জব্বার। তারা তাদের বুকের লাল রক্ত দিয়ে সেদিন বাংলা ভাষাই হবে এদেশের একমাত্র রাষ্ট্রভাষা, সে দাবিটি তো জানিয়েছিল। যখন সিদ্ধান্ত হয়েছিল যে পাকিস্তানে একমাত্র উর্দুই হবে রাষ্ট্রভাষা, তখন তারা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বলেছিল, না, এদেশের 54.6% মানুষ বাংলা ভাষায় কথা বলে, এদেশের রাষ্ট্রভাষা হবে বাংলা। তো বাংলাতেই আমরা যেখানে স্বপ্ন দেখি, বাংলাতেই যখন আমরা বেড়ে উঠি, এদেশের মানুষ তো অন্য একটা ভাষা কিছুতে গ্রহণ করতে পারে না। তাহলে এই দেশের মানুষের উপরে অন্য একটু বিজাতীয় ভাষা চাপিয়ে দেওয়ার কোনো মানেই হয় না।
সেদিনকার সেই দিনে সেই ফাল্গুন, রক্তাক্ত ফাল্গুন কৃষ্ণচূড়ার মতো যখন ফুটে উঠছিল ঢাকার রাজপথ, তখন এই ছেলেদের, দামাল ছেলেদের যে প্রতিবাদ আন্দোলন হয়েছিল, সেই আন্দোলন 144 দ্বারা ভেঙে তাদের বুকে যখন বুলেট লেগেছিল, তাদের তাজা রক্তে এই বাংলা ভাষা দাবিটি খুব গভীরে প্রথিত হয়েছিল। এবং তাদের সেই দাবির মুখে সব দাবি যেন ম্লান হয়ে গেল, কারণ বাংলা ভাষাকেই রাষ্ট্রভাষা করতে হবে। এই দাবিটি সোচ্চার হয়েছিল সেদিন এদেশের আপামর জনসাধারণ। এবং তারপরে আমরা দেখলাম যে পরবর্তীতে 1956 সালে বাংলাকে রাষ্ট্রীয় ভাষা করা হলো, রাষ্ট্রভাষার সম্মান জানানো হলো। তো তাহলে প্রতিবার আমরা ফেব্রুয়ারি এলেই কি শুধু এই বাংলা ভাষার এবং বাংলা ভাষায় যারা শহীদ হয়েছে তাদের কথা স্মরণ করব? এমন কি কথাটি? তা নয়। আমরা প্রতিনিয়তই, আমরা যখনই এদেশের এই যে মাটিতে, শ্যামলিয়া এই মাটিতে নীল আকাশের দিকে তাকিয়ে যখনই আমরা বাংলা ভাষায় আমাদের মনের তৃষ্ণা আমরা নিবারণ করব, যখনই ভাষার স্বপ্নে আমরা বিভোর হয়ে উঠব, তখনই আমাদের ভাষা শহীদদের, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা রাখতে হবে, তাদের প্রতি আমাদের ভালোবাসা ব্যক্ত করতে হবে। তারা যে ভাষার জন্য জীবন দিয়েছে, তাদের তাজা রক্ত রাজপথে কালো পিচ লাল করে দিয়েছে, আর আমরা আজকে যদি এই ভাষার সম্মানটুকু রাখতে না পারি, আমাদের মুখে মুখে যদি এই ভাষা বিকৃতি পায়, তাহলে তাদের দাবি তো পরিপূর্ণ হবে না। তাই আমাদের উচিত তাদের সেই চেতনাকে ঘিরে ধরে, তাদের চেতনাকে উজ্জীবিত করার জন্য আমাদের এই প্রাণের ভাষাটি যেন কোনোভাবেই বাকবদল করে এমন কোনো বিকৃতি রূপ যেন না নেয়, সেদিকে আমাদের সচেষ্ট থাকতে হবে। তার জন্য আমাদের ভাষার প্রতি মমত্ববোধ এবং তার জন্য যে চর্চা, সংস্কৃতি চর্চা এবং তার মধ্যে যে ভাষার চর্চা, আমরা প্রতিনিয়ত যারা সচেতন আছি তাদেরকে এই বিষয়টি আমাদের গভীরভাবে সচেতনতার সঙ্গে খেয়াল রাখতে হবে, যাতে কিছুতেই আমাদের এই মরি বাংলা ভাষা, মাতৃভাষাটুকুকে কেউ বিকৃতি করতে না পারে। আর সেই যে রাজপথে যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল, সেই ভাষা শহীদদের যেন আমরা কিছুতেই তাদের এই অবদান, অমূল্য অবদানটুকুকে কিছুতেই যেন অস্বীকার না করে এই ভাষাটাকে যেন বিকৃত কেউ না করতে পারে। আমাদের চেতনাবোধে জেগে থাকুক আমরি বাংলা ভাষা, আমাদের স্বপ্নে বেঁচে থাকুক আমরি বাংলা ভাষা। আমরা এই ভাষাতেই স্বপ্ন দেখি, এই ভাষাতেই আমরা আমাদের মনের তৃষ্ণা নিবারণ করি, এই ভাষাতেই আমরা স্বপ্ন দেখি। তাই এই ভাষার মমত্ববোধ আমাদের হৃদয়ে দীর্ঘায়িত করতে হবে। আমরি বাংলা ভাষা, তোমাকে শ্রদ্ধা জানাই এবং সেই সঙ্গে যারা বীর শহীদ এই ভাষাতে যারা আনার জন্য যারা রক্ত দিয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা রাখছি। তারা ভালো থাকুক ও পারে, আমার বাংলা ভাষা বেঁচে থাকুক সবার হৃদয়ে।